আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। 2024 সালের 3 আগস্ট নাহিদ ইসলামের এই ঘোষণার পর জনগণ 5 আগস্ট গণভবনে ঢুকে পড়ে। তার আগেই অবশ্য দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরের দৃশ্য সবার জানা। গণভবনে বসেই ক্রমাগত ক্ষমতার বড়াই দেখিয়ে দমভক্তি করেছেন শেখ হাসিনা। বিরোধী মত দমন, গুম খুনের নির্দেশ সহ নানাভাবে ক্ষমতার মসনদে টিকেছিলেন টানা 16টি বছর। এই 16 বছরের 14.5 বছরই শেখ হাসিনা থেকেছেন গণভবনে। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 5 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীর এই বাসভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক গণভবনে এখন চলছে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে রূপান্তরের কর্মযজ্ঞ। কোন প্রেক্ষিতে এবং কিভাবে বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, এই পুরো জিনিসটাকে তুলে আনা, জুলাইয়ের স্পিরিটকে তুলে আনা, 16 বছরের দুঃশাসনের স্পিরিটকে তুলে আনা, আয়না ঘর থেকে শুরু করে যা যা ঘটেছে এই দেশে, ফলে মানুষ যেন জুলাই থেকে শুরু করে কিভাবে আমরা জুলাই পৌঁছালাম এই পুরো ইতিহাসটা এই জাদুঘরে ভিজিট করার মাধ্যমে জানতে পারে। এবং তার মধ্যে এবং এটা জানাটা জরুরি এই কারণে যে আমরা যদি এটা ভুলে যাই তাহলে আবারও আমাদের মধ্যে কেউ না কেউ এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করতে পারে। জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে জুলাই শহীদদের স্মৃতি স্মারকের পাশাপাশি থাকবে আরও অনেক কিছু। এটা করবার জন্য কিউরেটোরিয়াল কাজ যা যা আছে, স্টার্টিং ফ্রম ডিসপ্লে, এক্সিবিশন, ম্যাটেরিয়াল এক্সিবিশন, অডিও, ভিডিও, যাবতীয় যা যা টুল ব্যবহার করা হয় আধুনিক মিউজিয়ামে, তার সমস্ত টুলই আমরা ব্যবহার করছি। সম্প্রতি গণভবন কমপ্লেক্স ঘুরে দেখা গেছে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে পুরো কমপ্লেক্স জুড়ে। গণভবনের বিভিন্ন দেয়ালে লেখা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে নানা স্লোগান। কক্ষগুলোর মেঝেতে নানা কাগজ আর কাঁচের টুকরো ছড়িয়েছিল। ঘরের আসবাবগুলো সেদিনের স্মৃতি বহন করছে, ছড়িয়ে রয়েছে যত্রতত্র। গণভবন এর আগে গণপূর্ত অধিদপ্তরের অধীনে থাকলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ভবনের দায়িত্ব এসেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের হাতে। জুলাই অভ্যুত্থান সহ দেশের ইতিহাসের বাঁকবদলের সাক্ষী এই রাষ্ট্রীয় বাসভবন নানা পথ ঘুরে পরিণত হচ্ছে জাদুঘরে।